আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফের শুরুতেই বলেছেন কাফ ওয়াল কুরআনিল মাজিদ। আল্লাহ তাআলা বলছেন কাফ, কোরআনে মাজিদের কসম, মাজিদ। আবার সূরা বুরুজ আপনি পড়েন, সেখানেও আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলেছেন এটা মর্যাদাবান কোরআন, এটা লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। মাজিদ আরবি শব্দ, এর অর্থ হলো মর্যাদাবান। কোরআনের কাছে যিনি আসবেন তার মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কি? ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা সবাই জানি। ইসলাম গ্রহণ করে কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তিনি ছিলেন কাফির, আর যখন ইসলাম কবুল করে কোরআনের কাছে চলে আসলেন তার মর্যাদা এত বেশি বেড়ে গেল, এত সম্মান বেড়ে গেল। নবীজি তার ব্যাপারে বলেছেন তোমাদের মাথার উপরে আকাশের মধ্যে কত তারকা আছে, এই তারকা যদি তোমরা কোনোদিন গুনে গুনে শেষ করতেও পারো, আমার ওমর মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে সেটা গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার ব্যাপারে নবীজি আরো বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূলও নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। এই মর্যাদা কিসের কারণে? জোরে বলেন। এই যে রমজান মাস সামনে আসতেছে, সারা বছরের শ্রেষ্ঠ মাস, কিসের কারণে? কারণ হলো আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা কোরআন নাজিলের মাস। লাইলাতুল কদর, এই রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি। কেন? কারণ এই রাতে কোরআন যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কে? কোরআনের কাছে যা আসে সেটার মর্যাদা বাড়ে। যেমন এই কোরআন কাঠের দুইটা টুকরা দিয়ে বানানো রেহালের উপরে যখন রাখা হয়, আপনারা আপনাদের এলাকায় রেহাল বলেন না অন্য কিছু বলেন? এই যে দেখুন টেবিল আছে এখানে, এই টেবিলে আমার পা লাগছে, কোনো সম্মান বা ভক্তি আমার কাছ থেকে আসে না। কিন্তু যখনই আমরা কাঠের দুইটা টুকরার উপরে কোরআন রাখি, ওটা যদি আমাদের পায়ের সাথে লেগে যায় কিংবা হাত থেকে পড়ে যায়, তখন মানুষ সেই কাঠের টুকরার প্রতিও সম্মান বা ভক্তি প্রদর্শন করে। তার উপরে কোন কিতাব রাখা হয়েছে? আমাদের বাসায় আলমারিতে অনেক কাপড় আছে, কাপড়গুলো ধোয়ার সময় পায়ে লাগে, কোনো সম্মান বা ভক্তি আমাদের তরফ থেকে আসে না। কিন্তু যখন এই ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে, কম দামি কাপড়, গিলাফ জিলবাব বা বস্তনি বানানো হয়, সেটা দিয়ে যখন আল্লাহর কিতাবে কোরআনকে পেঁচানো হয়, সেটা হাত থেকে পড়লেও মানুষের মনের ভেতর থেকে ভক্তি আসে। কারণ ওই ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে? আপনিও যদি কোরআনের কাছে আসতে পারেন, কত মর্যাদা বাড়বে। শোনেন, আল্লাহর নবী বলেছেন সালাতাতুল লা ইয়াহুলুহুমুল ফাযাউল আকবার, তিন শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন এরা কোনো ভীত সন্ত্রস্ত হবে না। কিয়ামতের দিন যখন সকল মানুষ ভীত বিহ্বল থাকবে, এরা ভীত থাকবে না। লা ইয়ানালুহুমুল হিসাব, এদের কাছ থেকে আল্লাহ হিসাবও নেবেন না। হুম আলা কাতিবিম মিন মিসকিন হাত্তা ইয়াফরুগা মিন হিসাবিল খালাইক, যখন সকল মানুষেরা সবাই যখন হিসাবের জন্য পেরেশান থাকবে, তখন ওই মানুষগুলো মেশকে আম্বরের উঁচু টিলার মধ্যে আনন্দের সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? আর একটু জোরে বলেন। তিন শ্রেণীর মানুষের কি হবে না? ভালো করে শোনেন, এই তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন টেনশনে থাকবে না, এদের কাছ থেকে হিসাব নেওয়া হবে না। এরা মেশকে আম্বরের উঁচু টিলায় থাকবে। জিজ্ঞেস করা হলো নবী গো তারা কারা? আল্লাহর নবী প্রথমেই বললেন
এরা হলো তারা রাজুলুন ক্বারা আল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন পড়েছে। 2 নাম্বার হলো ওয়া আম্মা বিহি কওমান ওয়া হুম রাদুন ওয়া দাঈ ইয়াদউ ইলা সলাতি ইবতিগা ওয়াজহিল্লাহ, ওই ইমাম সাহেব যিনি কোনো এলাকায় ইমামতি করেছেন আর ওই এলাকার লোকেরা তার উপরে সন্তুষ্ট, আর তিনি ওই সম্প্রদায়কে নামাজের দিকে আহ্বান করেছেন, সেই ব্যক্তি। আর 3 নাম্বার হলো সেই ব্যক্তি ওয়া আবদুন আহসানা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি ওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনা মাওয়ালিহি। নবীজি বলেছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কারো আন্ডারে কোনো চাকরি করে, কারো আন্ডারে কোনো জব করে, সে ওই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি বা প্রতিষ্ঠানের হক আদায় করে, আল্লাহর হক আদায় করে। এই 3 ব্যক্তির কাছ থেকে হিসাব না নিয়ে কিয়ামতের দিন তাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? এর মধ্যে একজন কোরআনওয়ালা আছে না নাই? তো কোরআনওয়ালা হইলে মর্যাদা আছে না নাই? ব্যক্তির মর্যাদা যেমন বাড়ে, একটা সমাজ বা একটা রাষ্ট্র যদি এই কোরআনকে গ্রহণ করে নেয়, ওই সমাজ বা ওই সভ্যতা পৃথিবীর বুকে সবচেয়ে মর্যাদাবান জাতি বা সভ্যতায় পরিণত হয়। প্রমাণ চান? আল্লাহর নবী মধ্যযুগে যখন দুনিয়াতে আসলেন, এমন এক দেশে তিনি আসলেন, এমন এক সম্প্রদায়ের মধ্যে আসলেন, যেই সম্প্রদায়ের লোকেরা এরা মাদক, মদ এবং নারীতে আসক্ত ছিল। এদের মধ্যে নীতি নৈতিকতা, সভ্যতা, ভদ্রতার কোনো বালাই ছিল না। এরা লুটতরাজ করত, লুণ্ঠন করত। এরা নারীদেরকে বাজারে মাছ আর সবজি যেমন কেনা বেচা হয় সেরকম করে কেনা বেচা করত। নারীদেরকে কোনো সম্মান দিত না, ইজ্জত দিত না। সেই সমাজের মানুষগুলো ছিল এমন, চুরি ডাকাতি, জিনা, বেবিচার, ছিনতাই, সকল প্রকার অন্যায় আর অনাচারে গোটা সমাজ ব্যবস্থাটা যখন পরিপূর্ণ ছিল, এমনই এক অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আল্লাহ তার হাবিবকে পাঠালেন। 40 বছরে যখন আল্লাহ তার হাবিবের কাছে কোরআন নাজিল করা আরম্ভ করলেন, এই কিতাব পাওয়ার পরে মাত্র 23 বছরে এই কোরআন দিয়ে এমন একটি সমাজ তিনি বানালেন, ওই সমাজের মধ্যে চুরিও থাকলো না, ডাকাতিও থাকলো না, জিনাও থাকলো না, বেবিচার থাকলো না, অন্যায় অনাচার অত্যাচার থাকলো না। একটি সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ হয়ে গেল এই কোরআনের কারণে। জুমার দিনে খুতবা শোনেন না, ইমাম সাহেব বলেন খায়রুল কুরুনি করনেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হলো, নবীজি বলছেন, আমার যুগ। কারণ ওই যুগে শাসন হয়েছে কোন কিতাব দিয়ে? জোরে বলতে হবে। আমার দিকে তাকান, মূল কথায় চলে আসছি। তো আল্লাহ রসুলের সময়ে এই কোরআন মসজিদে যেমন ছিল, ঠিক তেমনি এই কোরআন সমাজ এবং সমাজের সকল ক্ষেত্র, সমাজে যা আছে, শিক্ষাঙ্গন, আইনঙ্গন, অর্থনৈতিক সেক্টর, রাজনৈতিক সেক্টর, রাষ্ট্রীয় সকল কিছু পরিচালনা হতো কোন কিতাব দিয়ে? আমরা এখন রসুলের সেই উম্মত, আমরা এত আপডেট হয়েছি, আমরা এখন এই কোরআনকে আমাদের ঘরের উঁচু জায়গায় রেখে দিয়েছি, সম্মান করে। আমরা আমাদের হাফেজি মাদ্রাসায়, কওমি আলিয়া মাদ্রাসায় রেখেছি, মসজিদে রেখেছি। আর আইন অঙ্গন মানুষের তৈরি করা অ্যাক্ট, আইন দিয়ে আমরা চালাচ্ছি। শিক্ষাঙ্গন, সেখান থেকে আমরা এটা আউট করে দিয়েছি। সমাজ রাষ্ট্র পরিচালনায় শুধুমাত্র আমরা অনুষ্ঠান সূচি উদ্বোধনের সময় তিলাওয়াত করি, কিন্তু এর ভেতরের কোনো আইন কানুন আমরা নিচ্ছি না। এভাবে আমার সমাজে সকল সেক্টর থেকে কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে আমরা আজ নিজেদেরকে রসুলের উম্মত দাবি করি। আপনি রসুলের উম্মত মুখ দিয়ে দাবি করছেন, কিন্তু সমাজ রাষ্ট্র পরিচালনায় কোরআনের রাজ কায়েমের জন্য যদি প্রচেষ্টা না চালান, আপনি ভণ্ড উম্মত, আপনি ইসলাম বুঝেন না। এখন